আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে বালাগঞ্জ উপজেলায় ৬০০০ বস্তা যে আদা প্রজেক্ট, সেটা আমরা আজকে ভিজিট করতে আসছি। এখন পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ প্রজেক্টের অবস্থা মোটামুটি ভালো আছে। আমাদের গাছের হাইট কিন্তু প্রায় ৩ ফিটের উপরে হয়ে গেছে, ৩ ফিটের উপরে হয়ে গেছে এবং গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ, যেগুলো আমাদের বস্তা যেগুলো রোগাক্রান্ত হয় নাই, সেই বস্তার গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো এদিকে আমাদের প্রায় জুলাই মাসটা এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় সিলেটে। তো আমাদের বৃষ্টিটা চলে গেলে আমরা আশা করতেছি যে গাছের গ্রোথ আরও ভালো হবে ইনশাআল্লাহ। তো এখন পর্যন্ত যে আমাদের টার্গেট, যে আমরা কিন্তু এই ৬০০০ বস্তায় প্রত্যেকটা বস্তায় কিন্তু আমরা ১ কেজি থেকে ১.৫ কেজি করে আমরা যে টার্গেট নিচ্ছি, আমাদের গাছের যে গ্রোথ আমরা আশা করি যে আমাদের সেই টার্গেট লক্ষ্যমাত্রা আমরা সেটা অর্জন করতে পারবো। তো আমাদের এখানে কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলোর ভিতরে আমাদের কন্দপচা যে রোগ, সেটা কিন্তু আমাদের বেশ কিছু বস্তায় আক্রান্ত হয়েছে। এই গন্ধপচা রোগের জন্য আমরা প্রথমেই আমাদের যে বস্তাগুলো আক্রান্ত হয়েছে, সেই বস্তাগুলো কিন্তু আমরা এখন অপসারণ করে ফেলতেছি। অর্থাৎ যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে রোগের কারণে আমরা যে বস্তাটা আক্রান্ত হয়েছে, সেই বস্তাটা কিন্তু আমরা ভালো যে গাছগুলো আছে তার থেকে আলাদা করছি এবং আলাদা করে সেখানে আমরা ট্রিটমেন্ট দিয়ে যখন আবার সুস্থ হচ্ছে, তখন কিন্তু আমরা আবার আমাদের যে প্রজেক্টের যে জমি আছে সেখানে নিয়ে আসবো। তো আমরা আশা করি যে আমাদের এই 10 থেকে 15 দিন পরে বা এই মাসের ভিতরেই আমাদের এই যেগুলো রোগাক্রান্ত আছে সেগুলো আস্তে আস্তে ট্রিটমেন্টের কারণে আমাদের ঠিক হয়ে যাবে। তো আমরা ট্রিটমেন্ট হিসেবে আমরা এখানে অ্যাজোক্সিস্ট্রোবিন এবং সিপ্রোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেইটা, এবং ম্যানকোজেব এবং মেটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক লিটোমিল গ্রোল বা ম্যানকোসিল, এগুলো আমরা এখন আপাতত স্প্রে করতেছি। তো আমরা এগুলো অল্টারনেট স্প্রে করতেছি, অর্থাৎ প্রথম সপ্তাহে যদি আমরা ম্যানকোজেব এবং মেটালিক্সিল স্প্রে করি, পরবর্তী সপ্তাহে আমরা অ্যাজোক্সিস্ট্রোবিন এবং সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক আমরা স্প্রে করতেছি। এছাড়া আমাদের এখানে যদি পোকার জন্য আমরা ক্লোরোপাইরিফাস এবং সাইপারমেথিন গ্রুপের নাইট্রোটা স্প্রে করতেছি, যাতে এখানে কিছু পাতা খেকো পোকা আছে, তো এই বিভিন্ন যে পোকাগুলো আছে, পোকা যাতে দমন করা যায়, তো সেই জন্য আমরা কিন্তু কীটনাশকগুলো স্প্রে করতেছি। তো আমরা যারা আদা চাষি আছি, তারা কিন্তু আমাদের বর্ষার সময় এই ট্রিটমেন্টগুলো যদি আমরা করি, আমরা আশা করি যে আপনাদের গাছগুলো কিন্তু ভালো থাকবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটা কিন্তু অর্জন করা সম্ভব হবে। ধন্যবাদ।